আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমি বসে আছি, এটি একটি তেজপাতা গাছ, এটি মশলা জাতীয় গাছ। এর নিচে বসেছিলাম, ছায়া ভালোই লাগলো। এটির গুণাবলী সম্বন্ধে জানি। রান্নায় সুগন্ধ বৃদ্ধি করে, বিরিয়ানি, মাংস, খিচুড়ি, বিভিন্ন তরিতরকারিতে ব্যবহার করা হয়। হজমে সহায়তা করে, বদহজম, গ্যাস, পেট ফাঁপা এবং বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, শরীরে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, শরীরের বিভিন্ন কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। সর্দি কাশির উপকারিতা রয়েছে। তেজপাতা দিয়ে গরমকৃত পানি গলাকে আরাম দেয়, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। তো কত সুন্দর পাহাড়, তাই না? এটি মূলত একটি ছোট পাহাড় হলেও এই পাহাড়ে সুন্দর আনারস চাষ করা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। পাহাড়ি জমিতে আনারস ভালো জন্মায় এবং তুলনামূলক পানি কম প্রয়োজন হয়। আনারস চাষ কৃষকের জন্য লাভজনক এবং বেকারত্ব দূরের কারণ হতে পারে। এটি একটি পাহাড়ি এলাকায় আদিবাসীরা এটি চাষ করে থাকে। পাহাড় ক্ষয় রোধ কম হয়, অনেক সময় পাহাড়ের ক্ষয় রোধ দূর হয়ে যায়। আর পাশেই দেখা যাচ্ছে যে ড্রাগন চাষ হয়েছে। আবার এটি দ্বারা অর্থনৈতিকভাবে কর্মসংস্থানও তৈরি হয়। অনেক সুন্দর সুন্দর না? এপাশে অনেক পাহাড় রয়েছে। আমি এখন পাহাড়ে উঠবো। অনেক সুন্দর পাহাড়, প্রকৃতির নীরব কবিতা যা হৃদয়কে শান্তি করে দেয়। সবুজ পাহাড় আর মেঘবন্ধন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। উঠতে উঠতে আমি হাঁপাই গেছি। পাহাড় শিখায় দৃঢ়তা আর প্রকৃতি শিখায় বিনিময়। আমি চূড়ায় উঠবো, পাহাড়ের একদম চূড়ায় উঠবো। যদিও পাহাড়টি অনেক ছোট, তবে এখান থেকে সৌন্দর্যটা নেওয়ার চেষ্টা করব। চারদিকে পাহাড়। আসলে পাহাড়ের নীরবতা অনেক সময় হাজার কথার চেয়েও বেশি কিছু বলে। সবুজ পাহাড় আর মেঘের খেলা প্রকৃতির সবচেয়ে সুন্দর শিল্পকর্ম। পাহাড় শেখায় দৃঢ়তা আর চূড়া শেখায় স্বপ্ন ছুঁয়ে দেখার সাহস। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেখানে পাহাড় আছে সেখানে প্রকৃতির সৌন্দর্য যেন আরো গভীর হয়ে ফুটে ওঠে। কি অপরূপ, তাই না? পাহাড়, নদী, আকাশ, মেঘ আর সবুজ প্রকৃতি মহান আল্লাহ তাআলার অপরূপ এক সৃষ্টি। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি এতই সুন্দর যে তা মানুষের হৃদয়কে শান্তি করে তোলে, মুগ্ধতায় ভরিয়ে দেয় এবং প্রাণ জুড়িয়ে দেয়। প্রকৃতির এই প্রতিটি সৃষ্টি সৌন্দর্য আমাদের স্মরণ করিয়ে দেয় মহান আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ শিল্পী। সুবহান আল্লাহ। মহান আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। সবুজ পাহাড়, সাদা মেঘ আর নির্মল আকাশ। প্রকৃতি দেখে হৃদয় শান্ত হয়ে যায়, পরাণ জুড়িয়ে যায়। তার সৃষ্টির সৌন্দর্য এত বেশি, ততই তাহার মহিমার প্রতি মুগ্ধতা বাড়ে। পরিশ্রম করে ঘামা শরীরের জন্য অনেক উপকারিতা। যদি তা নিয়মিত করা যায় তাহলে আরও ভালো। এতে ক্যালোরি খরচ হয়, ওজন নিয়ন্ত্রণ থাকে, পেশি ওর হাড় শক্তিশালী হয়। নিয়মিত কাজ করা, ব্যায়াম করা শরীরের জন্য অনেক উপকারিতা। মানসিক চাপ কমাতে সাহায্য করে। শারীরিক পরিশ্রমের ফলে মন ভালো থাকে। অতিরিক্ত ঘামলে পর্যাপ্ত পানি পান করবেন। আসসালামু আলাইকুম।